প্রচুর লাগছে আর প্রচুর এখানে মানে ভিউ দেখলে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো। ধীরে ধীরে একদম মেঘের ভেতরে ঢুকে যাবো আমরা। এই দেখো রাস্তায় জায়গায় জায়গায় বরফ পড়ে আছে। জায়গায় জায়গায় বরফ পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি আমরা যত উপরে উঠছি ঠান্ডাটা তত বেশি বাড়ছে। প্লাস আমরা এখন ধীরে ধীরে বরফ মানে দেখা শুরু করেছি। প্রায় প্রচুর জায়গায় জায়গায় অল্প অল্প বরফ পড়ে আছে। চলো তোমরাও দেখতে থাকো, ধীরে ধীরে তোমরাও দেখতে পাবে আমরা কতটা উপরে উঠছি। সামনেই একটা ওয়াটারফলের মতন আছে, সেখানে পুরো বরফে জমে আছে। দেখাচ্ছি তোমাদের, পুরো বরফে জমে আছে, পুরো বরফ পড়েছে এখানে। টেম্পারেচার মিনিমাম মাইনাসে চলে গেছে মনে হয় না এখন। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা আর পুরো বরফ। এমন অবস্থায় প্রায় ওরও গাড়ি টানতে একটু প্রবলেমই হচ্ছিল, কারণ ওপরে যত উঠছি নিঃশ্বাসের প্রবলেম, অক্সিজেনের প্রবলেমটা ততটাই বাড়ছে। আর দেখতে পাচ্ছ যে মানে প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে গাড়িতে, এই কারণটাই একটু প্রবলেমেটিক হয়ে উঠেছিল। বাট তারপর এই ধীরে ধীরে যখন আমরা একটু থামি, একটু রেস্ট দিয়ে আমাদের শরীরের সাথে সেটা অ্যাডজাস্টেবল হয়। সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। প্লাস যা ঠান্ডা লাগছিল সেটা বলার মতন নয়। আর যখন মানে আমি পাহাড়ে এসছি এর আগেও, বাট ওই রকমভাবে ছোটোবেলায় এসছিলাম, বরফটা নিয়ে তেমন এনজয় করা হয়নি। বাট এখন যখন বাইক রাইড করে এইরকমভাবে ভিউটা এনজয় করছি না, তখন জাস্ট প্রচণ্ডই ভালো লাগছে। আমরা এখন পুরোপুরি মেঘের ভেতরে, আর জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ লাগবে, অসাধারণ ভিউ। এই যে দেখতেই পাচ্ছ আমরা চেক পয়েন্টটার এখানে পৌঁছালাম। এবার এখানে ওরা সবাই দাঁড়িয়েছিল, তো মানে আমরা যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি সেটা না, আমাদের লেট করার কারণটা না, আমরা ওপরে যেতে পারিনি কারণ হচ্ছে গিয়ে ওপরে প্রচণ্ড বরফ পড়েছিল আর রাস্তাটা প্রপার ব্লক ছিল। তার জন্য আমাদের এখান থেকেই বলে দিল যে আমরা আর ওপরে যেতে পারবো না, এখান থেকে আমাদের নিচে নেমে যেতে হবে। তাই আবারও নিচে চলে আসলাম নেমে। এবার এখানকার ভিউ প্লাস এই সুন্দর সুন্দর কিউট কিউট পপিসরা এত সুন্দর ছিল বলার মতন না। মানে ওরা খালি আমাদের